ফ্রেন্ড, সবাই কেমন আছো? শুভ সকাল। তো সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম, এখন বাজে 8টা। তাই ভাবলাম একটু বাজারে বেরোই আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যেখান থেকে বাজারে যাচ্ছি সেখান থেকে সেই বাজার পর্যন্ত। তো এই দেখো, এখানে একটা মন্দির পড়ে, রাম মন্দির। রাম না, এটা ঠিক কী ঠাকুর আমিও ঠিক জানি না, জগন্নাথ ঠাকুর না রাম ঠাকুর, সবাই তো বলে রাম ঠাকুর। আমি বলি আচ্ছা ঠিক আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি সোজা পথে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে আমি যখন বাজারে যাই তখন আমি হেঁটে যাই, কারণ তখন আমার হাতে কোনো ভারী কিছু থাকে না, কিছু না, আমি একভাবে হেঁটে চলে যাই। আর যখন আমি ফিরি তখন আমি টোটো করে ফিরি। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, আজকের বাজারটা এখানে মালদার বাজারটা শেয়ার করবো। মালদার অনেকগুলো বাজার আছে, একটা হচ্ছে রথবাড়িতে আছে আর এটা হচ্ছে মঙ্গলবাড়ির বাজার। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি রাস্তায় উঠে গেছি, এটা বলছিলাম, রাস্তাতে এরকম যাচ্ছিলাম আর যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কত কি গাড়ি ঘোড়া যাচ্ছে। গাড়ি আবার কখনো ঘোড়া হয়, যাই হোক, গাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, সবই দেখালাম। এই দেখো রাস্তার সাইড দিয়ে এরকম টলি ভ্যান, মানে ভ্যানে লিচু নিয়ে বসছে। এই লিচুগুলো হচ্ছে কেজি 80 টাকা। তো চলো আরও তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেক বাজার, অনেক দোকান, অনেক কিছু, আর আমি কী কী কিনি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আমার সঙ্গে তোমরাও হেঁটে চলো, বাট হেঁটে যেতে হবে না, তোমরা ঘরে বসে ফোনেই দেখে নাও। তো চলো এবারে, এই যে এখানে একটা হনুমান মন্দির, সবাই প্রণাম করে নাও হনুমান মন্দিরটাতে। এবার এইখানে দেখো খাসির মাংস বিক্রি হয় ঠিক এরকম করে, এই যে দোকানগুলো রোডের সাইড দিয়ে আছে, এরকম সাইডেই ওরা কেটে একদম ঝুলিয়ে দেয় খাসির মাংসগুলোকে। তো এখান থেকে আমি একবার কিনেছিলাম, বাট এখন আর কিনি না, সেরকম খাসি না, মানে ভালো হয় না, তাই জন্য। তো এবার দেখো রাস্তার সাইডে কত ফলের দোকান, তরমুজ, দেখো রাস্তার সাইড দিয়ে কত ফলের টলি ভ্যানে নিয়ে বসে আছে। এবার চলো আমি যেখান থেকে মুরগি কিনবো সেখানেই তোমাদেরকে নিয়ে যাই। তো আমি যেই দোকানটাতে মুরগি কিনি সেটা তোমরা সবাই দেখে নাও। এখানে লাইন দিয়ে প্রচুর মুরগির দোকান বসে আছে, তো আমি তার মধ্যে থেকে একটা দোকানই বেছে নিয়েছিলাম প্রথম থেকে, সেটা হচ্ছে এই ভাইটার দোকান। এই ভাইটার দোকান থেকেই আমি প্রথম থেকে মুরগির মাংস নিই, তাই আজও আমি এখান থেকে নিয়ে নিলাম। তো আজকে প্রতি কেজি যাচ্ছে, মানে 1 কেজি মুরগি যাচ্ছে তোমার 280 টাকা। তো 280 টাকা যাচ্ছে, তো আমি এখান থেকে মুরগি নিয়ে নিলাম আমি 1 কেজি। তারপর আমি এখান থেকে চলে গেলাম বাজারের ভিতরে। এবার বাজারের ভিতরে ঢুকতে ঢুকতে তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো বাজারগুলোর সাইড দিয়ে কত টাটকা টাটকা সবজি নিয়ে বসছে, আর লিচু তো অঢেল নিয়ে বসছে। এই যে আন্টিটা নিয়ে বসছে, এর কাছেও আছে লিচু 180 টাকা, এই 180 টাকা বলছি, মানে 80 টাকা। তো যাই হোক, এবার চলো, 180 টাকা লিচুটা তো কেউ কিনবে না, আমি তো কিনবই না। তারপর আমি একটু দামাদামি করেই কিনি, কারণ আমার বর সেটা একদমই করে না, আর ও তো একদম বাজার করতেই পারে না। আর যদি ওকে বাজারে পাঠানো হয়, যদিও বাজারে নিয়ে আসে, তাহলে যত রাজ্যে শুকনো শুকনো জিনিসগুলো নিয়ে আসে, এগুলো তো আমার একদমই পছন্দ লাগে না। তাই আমি নিজের হাতে সবজি, টাটকা সবজি বাজার করতে আমার খুবই ভালো লাগে। আগে এই সমস্ত করতাম না, বিয়ের আগে তো এইসব বাজারঘাট তো কিছুই করতাম না, যত সব শেখা বিয়ের পরে। তো বিয়ের পরপরই অনেক অসুবিধা হতো, বাজার তখন আমি করতাম না, তখন করতো শ্বশুরমশাই বাজার। তারপরে আমি ভাবলাম যে যখন মানে লকডাউনটা পড়লো, যখন করোনা ভাইরাস চললো, তখন সবাই ঘরে, তখন মানে বাজারটা বসতো অনেক সকালবেলা, মানে সেই 5টার সময় দিকে বাজার বসতো আমাদের ওখানে 7টার কাছে। তো দেখো টাটকা ঢ্যাঁড়সগুলো আমি কেমন কিনে নিচ্ছি, এগুলো হচ্ছে টাটকা টাটকা সব থেকে গাছ থেকে ভেঙে নিয়ে এসছে সেই ঢ্যাঁড়সগুলো। তারপরে আরও দেখো এই মানে ঝিঙেগুলো নেবো না, ঝিঙেগুলো একটু বয়স হয়ে গেছে, কেমন যেন বুড়ো বুড়ো ঝিঙে লাগছে, তাই জন্য আর নিলাম না। হ্যাঁ, যেটা তোমাদের সঙ্গে বলছিলাম, ওই লকডাউনের সময় তখন সবাই ঘুমাতো। এবার আমার একটু মানে খেতে একটু পছন্দ করতাম, যে কি আর একটু পটল নিয়ে নিলাম। পটলটাও টাটকা, বললো সবই মাচা থেকে ভেঙে নিয়ে এসে। আমি বললাম তাহলে দিয়ে দাও। এখানে তোমার ঢ্যাঁড়স নিলাম, 500 ঢ্যাঁড়সের দাম ছিল তোমার মানে কত নিল, 15 টাকা। আর তোমার 500 পটলের দাম নিল 20 টাকা। তারপরে বাজার টাজার করে আমি এখানে ডিমের দোকানে চলে এলাম। ডিম যাচ্ছিলো 7 টাকা করে, তো ওখানে আমি হাফ ট্রে ডিম নিলাম। ডিম নিয়ে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে মানে যেই দেখো কত সাইড দিয়ে দোকান, কলার দোকান বসেছে, কত কিছু সবজি। তো আমি এবার যেই ভাইটার দোকানে দাঁড়াবো সেটা হচ্ছে এই ভাইটার ফুলের দোকানে। তো এখান থেকে আমি নিয়ে নেব কিছু পরিমাণে টাটকা ফুল। দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে না? তো ভাইটা আমায় জিজ্ঞেস করছিলো তোমাকে কি সব রকমের ফুল দেবো? আমি বলছি না, আমার সব দিতে হবে না, আমাকে কটা গাঁদা ফুল দাও, আর একটু জবা ফুল দাও, আর একটু তুলসী পাতা দিলেই আমার হবে, আর একটু বেছে বেছে হলুদ গাঁদাগুলোও দাও। তো এখানে সব রকমেরই ফুল বিক্রি হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম 10 টাকার
ফুল মানে সমস্ত কিছু মিলিয়ে হয়েছিল 10 টাকা। তাই আমি বললাম ঠিক আছে দিয়ে দাও 10 টাকা। তাই জন্য আর এখানে জবা ফুলগুলো কিন্তু আমাকে অনেকগুলো জবা দিয়েছিলো, এক একটা দোকানে জবা ফুলের দাম নেয় 2 টাকা করে পিস। তো এই ভাইটা অনেক দেয়, সেই জন্য আমি এই দোকান থেকেই নিই। তারপরে চলে এলাম একটু মুদিখানা দোকানে, এখান থেকে নেওয়ার ছিল আমার একটু পাঁপড় আর একটু কাজু কিশমিশ নেওয়ার ছিল, তো নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে চলে এলাম আম, এটা বাইরে বেরোনোর সময়। তো আম প্রতি কেজি যাচ্ছে 20 টাকা করে। তো আমি বললাম 1 কেজি তাহলে আম দিয়ে দাও। আমি মনে করি যে নিজের হাতে একটু বেছে খুঁটে নিলে বাজার বা সবজিগুলো একটু ভালো হয়। আর আমটা আমি যেহেতু একটু বেছে বেছে নিচ্ছিলাম, একটু শক্ত ধরনের নিচ্ছিলাম, কারণ নরম ধরনের নিলে গরমে একদম নরম একদিনও থাকবে না, একদম নরম হয়ে যাবে। তাই আমি বেছে বেছেই আমগুলো নিচ্ছিলাম। তো তোমরা কে আমার মতন এরকম বেছে খুঁটে বাজার করো, অবশ্যই সেটা লাইক কমেন্ট করে তোমরা জানিও। এই যে মাসি 1 কেজি আম আমায় মেপে দিয়ে দিল। তো আজকে করব আমের চাটনি, তাই জন্য নিলাম এত আম। আর মাসির এখানে অনেক কিছুই ছিল, যেমন কচু গাছ, তারপরে তোমার হচ্ছে গিয়ে কি ডাঁটা বলে, লাল ডাঁটা দেখা যাচ্ছে, তারপরে ছিল তোমার কুমড়ো ডাঁটা, অনেক কিছুই ছিল। তো মাসি এবার আমাকে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তুমি প্যাকেট করে দাও। তারপরে উনি প্যাকেট করে দিল আমার ব্যাগে তারপরে ফেরার পথে যখন আমি রাস্তা দিয়ে আসছি, তখন ভাবছি এই ভারী বাজার নিয়ে আমি তো আর হেঁটে হেঁটে যেতে পারবো না, তাহলে এক কাজ করি টোটোর কাছে যাই, টোটোকে জিজ্ঞেস করে যাবে কিনা। তো টোটোওয়ালাকে যখন জিজ্ঞেস করলাম, বললাম দাদা আপনি যাবেন? তখন বললো হ্যাঁ যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। অমনি টোটোওয়ালাকে যেই দেখাবো, দেখি ওখানে কী যেন ভিড় করে আছে, দেখি তালের শ্বাস বিক্রি হচ্ছে। এই প্রথমবার বাজারে উঠলো তালের শ্বাস, তাই আমি নেবো না সেটা কি হতে পারে? নতুন কিছু উঠলেই বাজারে তখন মনে হয় শুধু নিই। তারপরে কি করলাম, ওখানে তাল শ্বাস নিতে চলে গেলাম। আর এত পরিমাণে ভিড়, দাদাটা এত দেরি করছিল যে দিচ্ছিল না। তখন এই যে কাটছে করছে, তখন আমি বলছি রে একটা কাজ করুন, আমাকে পুরো ছাড়িয়ে দিতে হবে না, এরকম যেরকম কাটছেন ওরকম দুফালা করেই আমাকে দিয়ে দিন, ঘরে গিয়ে আমি চামচ দিয়ে বার করে নেব। তখন দাদাটা ওরকম করেই কেটে আমায় বললো ঠিক আছে আপনি দাঁড়ান, আপনাকে আমি দিচ্ছি। এই দেখুন প্যাকেটে ভরে দিচ্ছি। আমি 2টো নিয়ে নিয়েছিলাম। এখানে তালশাঁসের দাম যা ছিল 3টে 10 টাকা, মানে 3টে ছাড়িয়ে বিক্রি করবে, একটা তালেরই তো 10 টাকা। তো আমি নিলাম 20 টাকার তালশাঁস। তো এরপরে আমি টোটোয় উঠে গেলাম, কারণ ভারী ব্যাগ আমি নিয়ে আসতে পারবো না, তাই জন্য আমি টোটোয় করেই বাড়িতে যাই। যখন আমি বাজারে আসি তখন হেঁটে আসি, আর যখন বাড়িতে ফিরি তখন আমি টোটোয় করেই ফিরি। তো টোটোয় আমি এবার বসবো, দাদাকে বললাম আর একটু দাঁড়িয়ে যাও, দেখি আর কি বিক্রি হচ্ছে একটু কিনে নিই। তখন বললো আচ্ছা ঠিক আছে। মানে এখানে টোটোয় বেশি সেরকম কেউ ওঠে না, যেহেতু রোডের সাইডে সমস্ত কিছুই পাওয়া যায়, বেশিরভাগ মানুষরাই হেঁটে হেঁটেই চলে আসে। তো আমিও উঠে পড়লাম, একটা বয়স্ক ভদ্রলোকও উঠে বললো উনি কোথায় নামবে আমি ঠিক জানি না, তাই আগে আমায় নামিয়ে দিল, তারপরে ওই ভদ্রলোককে নামালো। তারপরে আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে, মানে টোটোয় বসে আছি, বসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে ভিডিওটা। তো এখানে দেখো সেই হনুমান মন্দিরটা যখন আমি আসবার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম সমস্ত কিছু। তো টোটোয় করে যেতে যেতে আমার তো খুবই ভালো লাগছে। আর আজকের আবহাওয়াটা শুনেছি বৃষ্টি হবে, বাট বৃষ্টি তো সেরকম কিছুই নেই, একটু মেঘলা করে আছে, বাট কোনো বৃষ্টির দেখাই নেই। খুবই গরম এখানে, মানে মালদায় অতিরিক্ত পরিমাণে গরম। কলকাতায় শুনছি অনেকে বৃষ্টি হয়েছে, কিন্তু এই মালদাতে কোনো বৃষ্টির কোনো আভাস নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। তোমরা মনে মনে ভাববে সকাল সকাল উঠে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যা তাই করে বেড়াচ্ছে, কিন্তু না, এটা দেখো তোমাদেরকে দেখতেও ভালো লাগবে। তোমাদের মনে হবে না যে মাঝে সাঝে আমরাও এরকম একটু করব, কারোর দেখে, মানে কেউ যদি কিছু করে তাদের দেখেই তো সব কিছু শেখা যায়। যেমন আমি আমার নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ, সন্ধ্যাবেলায় হলে এত ভিড় থাকে, সিঙ্গারা থেকে শুরু করে গরম মিষ্টি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। আমার তো প্রচুর ভালো লাগে, বর যখনই অফিস থেকে ফেরে না কেন, হয় জিলেপি নালে সিঙ্গারা নালে মিষ্টি নিয়ে ফেরে। এই যে বাড়ির ভেতরের পথে ঢুকে গেছি, আমি একটু হাতটাকে এরকম করে দিলাম, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, আমি হাতটা বাড়িয়ে দিয়েছি, বাট সেরকম কোনো কিছুই না, আমি এমনি হাতটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ একটু হাতে হাওয়া লাগাচ্ছিলাম। এগুলো করতে আমার সবই ভালো লাগে। আমি নিজের মধ্যে থাকি, নিজের মনে যেটা চাই আমি সেটাই করি, এটাই আমার ভালো লাগে। আর সবথেকে বড় পাওয়া হচ্ছে আমি এই যে নিজেকে নিয়ে নিজের ব্যস্ত থাকি, এটাই। আর তারপরে এই যে চলে যাচ্ছি আমি আমার বাড়ির পথের দিকে রওনা হয়ে, মানে যেই পথটা দিয়ে আমি এসেছিলাম সেই পথটা দিয়ে। তো চলো এবারে তোমাদেরকে দেখাই। তো টোটোওয়ালাকে বললাম তুমি এদিকে চলো, এদিকে গিয়ে সামনে একটা কালো গেট আছে, ওখানে তুমি নামিয়ে দেবে। আর এখানে এই রাস্তার সাইডে এত মানে ষাঁড়গুলো থাকে, ষাঁড় না মোষ ঠিক জানি না, ষাঁড়গুলো দাঁড়িয়ে থাকে, অবশ্য কিছু বলে না, সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এরকমভাবে। তো আমি চলে এলাম, আমার গেটের সামনে আমাকে দাঁড় করিয়ে দিল, এই যে আমার কালো গেট। তো আমি এবার এখানে নেমে গেলাম, নেমে যাওয়ার পরতে ভেতরে ঢুকি, তার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি।
তো আমি যখন ভেতরে যাচ্ছি তখন দেখি একটা ভাই বালতি নিয়ে বেরিয়ে আসছে, হাতে ছিল নোংরা, ও যাচ্ছে ডাস্টবিনে নোংরাগুলো ফেলতে। এবার আমি এক এক করে সিঁড়িতে উঠে যাচ্ছি, উঠে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি। তো আমি এই চলে এলাম দোতলাতে, এবারে উঠবো তিনতলায়, মানে তিনতলাতেই থাকি আমি, এত গরম না ধারণার বাইরে। মালিককে কতবার করে বলছি আমাদের রুমটা চেঞ্জ করো। তো রুমে আসার সঙ্গে সঙ্গে দেখি দুধওয়ালা কাকু দুধ দিতে এসেছে, বর সেই দুধটাকে ড্রপ করে নিল। বর সেই দুধওয়ালার দুধটাকে বর দুধটাকে নিয়ে নিয়েছে। যাই হোক, তারপরে আমি বাজারের ব্যাগটা রাখলাম, দেখি কী কী কিনেছি। তো কিনেছি আলু, বাঁধাকপি, শসা, বিনস কড়াই, তালশাঁস, পেঁয়াজ, আর কি কিনেছি দেখি গাজর, তারপরে আর কি কিনেছি একটা ডিম, তারপরে আর কি কিনেছি দেখি আর পাঁপড়, তারপরে আরও টুকিটাকি অনেক জিনিসপত্র, যেমন ফুল, তোমাদেরকে তো সব কিছুই দেখিয়েছি কী কী কিনেছি না কিনেছি, আম, মানে অনেক কিছুই নিয়েছি। তো তারপরে আমি এখানে একটু সস নিয়ে নিয়েছিলাম, টুকিটাকি জিনিস, কারণ একটু সার্ফ নিয়েছিলাম। এই সার্ফটা আমার মানে কাজে লাগে যখন একটু প্রয়োজন পড়লো, ঠাকুরের বাসন ফাসন একটু ধুলাম, এরকম ধরনের। তারপরে এখানে ঢেলে নিলাম, আর বাজার থেকে আর বের করতে পারছিলাম না যে কী কী নিয়েছি, একদম ব্যাগ ধরেই ঢেলে দিলাম। তো বন্ধুরা বলো আজকে এই বাজার করা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে, আর লাইক কমেন্ট